আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী বলা ঠিক না, উনি এমন একটি পর্যায়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আপনাদের মেয়ে যিনি এখানে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু উনি আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের একটা সিম্বল। এবং গণতন্ত্রকামী খালি শুধু নয়, পক্ষে অর্থাৎ ন্যায়ের পক্ষে কথা বলার জন্য যদি কোনো মানুষ থাকে তার নাম বেগম খালেদা জিয়া। যে কোনো ধরনের অন্যায় অত্যাচার অবিচার, এই মানুষটির প্রতি আপনি খেয়াল করে দেখেন, ৩৯ বছর বয়সে উনি বিধবা হয়েছেন, তারপরে কিন্তু উনি দুইটা নাবালক ছেলেকে নিয়ে উনি থেকেছেন। এবং আপনাদের প্রতি ভালোবাসা কতটুকু থাকে, উনি উনার এই ৪১ বছর বয়স থেকে উনি এই যে আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বৃহত্তম রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং যার জন্য তাকে আপনারাও সম্মান দিয়েছেন। ৯১ কেউ কেউ বলেছে 10টি সিট পাবে, আল্লাহর কি মেহেরবানি, উনি শেষ পর্যন্ত মেজরিটি সিট পেয়ে ও তৎকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা। কাজে এই বেগম খালেদা জিয়া তার পরবর্তীতে আপনি দেখেছেন 111-এর ষড়যন্ত্রকারীরা বহু চেষ্টা করেছে, কিন্তু তারা খালি ষড়যন্ত্রই করেছে, কোথাও খুঁজে পায় নাই খালেদা জিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার, তারেক রহমানের বিলিয়ন বিলিয়ন ডলার। অনেক গল্প শুনিয়েছে, আজকে সব মানুষের মতো মানে একদম মিলিয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু বের হয়ে আসছে 280 বিলিয়ন 300 বিলিয়ন। দেবব্রত চৌধুরীরা ইনকোয়ারি করে বলছে এত বিলিয়ন ডলার অমুক জায়গায় গেছে, এত বিলিয়ন ডলার অমুক জায়গায় গেছে, অমুকের ছেলের মাসের বেতন 2 কোটি টাকা, এত কিছু। কিন্তু জনাব তারেক রহমানের মাসের বেতন কয় টাকা দিয়েছেন? আরাফাত রহমান কোকো, খালেদা জিয়া ঘেরাও, অবরুদ্ধ। সেই মানুষটি দেখলো তার ছেলে, মা জীবিত তার সময় একটা ছেলে, যে ছেলে আর অনেকদিন বেঁচে থাকার কথা, অলমোস্ট বিনা চিকিৎসা একটা মানুষ মারা গেল। এবং মা সেই ছেলেকে দাফন করার জন্য যতটুকু অন্য আমরা 10টা পরিবারের মানুষ যেরকম ভাবে আবেগ অথবা আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারতাম, উনি কি সেই দিন পেরেছিলেন? আপনাদের খেয়াল থাকার কথা, উনি তখন গোলসম্পনা বিএনপি অফিসে অবরুদ্ধ ছিলেন। কিন্তু মানুষ কিন্তু কার্পণ্য করে নাই। আপনি খেয়াল করে দেখেন বাইতুল মোকাররমের জানাজায় মানুষ কিন্তু তাদের যে স্নেহ ভালোবাসা শ্রদ্ধাবোধ শহীদ জিয়ার জানাজায় দেখিয়েছিলেন। একইভাবে আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ নয়, শুধু পরিচয় জিয়াউর রহমান খালেদা জিয়ার ছেলে, একজন ক্রীড়া সংগঠক। তার জানা যায় যে কি পরিমাণ মানুষের উপস্থিতি, সেটি প্রমাণ করে মানুষের স্নেহ ভালোবাসা শ্রদ্ধা কতটুকু আছে। অন্য কার জানা যায় কি হয়েছে ওই বিতর্কে আমি এখন যেতে চাই না। আর জিয়াউর রহমানের আরেক ছেলে আরাফাত জনাব তারেক রহমান, ওনাকে কেমন ভাবে গ্রেফতার করা হয়েছিল আর কেমন ভাবে চিকিৎসার জন্য উনি কোর্টের পারমিশন নিয়ে বিদেশে গিয়েছিল, আপনাদের মনে থাকার কথা, স্ট্রেচারে করে। সেই মানুষ চিকিৎসার পরবর্তীতে তিলে তিলে আজকে সুস্থ হয়ে উনি আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন। এবং শুধু বিএনপির নেতা না, উনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজকে গণতন্ত্রকামী মানুষগুলোর নেতৃত্ব দিচ্ছেন। সেই মানুষটিকে খালেদা জিয়ার সেই বাড়ি, খালেদা জিয়ারই একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, সেক্টর 1-এর প্রথম কমান্ডার জিয়াউর রহমান এবং জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম, উনাকে উনার বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। আপনি বলেন এখানে মুকসেদ ভাই সহ আর অনেক মুক্তিযোদ্ধা আছেন হয়তো, যারা মুক্তিযোদ্ধাদেরকে যে বাড়ি ঘর দেওয়া হয়েছিল কাউকে কোথাও থেকে উচ্ছেদ করা হয়েছে? কোথাও। এবং কোন জায়গায় কেউ যদি কোনো সমস্যায় পড়েছে পত্র পত্রিকায় সমানে লিখেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, কোনো পত্রিকাকে কোনো টিভিকে লিখতেও দেওয়া হলো না, দেখাইতেও দেওয়া। অর্থাৎ স্বৈরাচারী মনোবৃত্তি কি। আর সব সময় খালি বলতো, যে উনি বলছে মৃত্যুঞ্জয়, কথা তো সঠিক, উনি বলতো এখনো মনে না কেন, খালি মনে মনে শুনি কিন্তু মনে না কেন, বলছে না টুক করে ফেলে দিব। পদ্মা ব্রিজ উদ্বোধনের দিন কি বলেছিল মনে আছে? দেখেন তো দেখি আল্লাহর কি কাজ। দুইটা মানুষ সম্পর্কে কমেন্ট করেছিলেন, একজন আজকে প্রধান উপদেষ্টা, আরেকজন আজকে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আর উনি আজকে কোথায়? কাজে গর্ব অহংকার মানুষের ধ্বংসের মানে একটা কারণ। এবং এটা তো আমরা বই কিতাবে অথবা আমরা অনেক সময় শ্লোক খনার বচন বলেন আর অনেক মুরব্বীদের কথা বলেন, এগুলো কিন্তু আছে। কাজে আমরা আজকে খুব বেশি
কমপ্লাসেন্সে ভোগার কোনো কারণ নেই, অর্থাৎ আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমাদের দলের নেতা কর্মীরা হয়তো কেউ কেউ মন খারাপ করেছেন, এখানে বসতে পারলে আমরা হতো, কিন্তু আমরা চাই আমাদের এই সমাজের এই শ্রেণীর মানুষের কথা শুনতে। আমরা তাদেরকে সম্মান দিতে চাই, আমরা তাদেরকে শ্রদ্ধা দেখাতে চাই। আমরা যারা কর্মী, আমাদের জন্য আমরা দরকার পড়লে দাঁড়িয়ে থাকবো, বাট দে শুড বি ইন দি চেয়ার। দ্যাটস ওয়াই আমরা এই ধরনের একটু আয়োজন করেছি। সেই জন্য আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ যে আপনারা সাথে সাথে আপনারা সেটাকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন। এবং আজকে আমি এই কথাটুকু বলে শেষ করতে চাই যে সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং বেগম খালেদা জিয়া উনার এই বয়সে, এই অসুস্থতার মাঝেও উনি রাজি হয়েছেন যে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দিনাজপুর ৩ থেকে। সেই অবস্থায় উনার সম্মান, উনার অবস্থান এবং আপনাদের মেয়েকে আপনারা কিভাবে সম্মানিত করবেন এটি আপনাদের বিষয়। যেহেতু আমরা দল করি, আমাদের আপনাদের কাছে দাবি থাকবে, আবদার থাকবে, অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনাদের সর্বোচ্চটা দিয়েই আপনারা ওই দিন সব আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, আমাদের অনুরোধ ধানের শীষে দিয়ে খালেদা জিয়াকে আপনারা বিপুলভাবে জয়যুক্ত করবেন এবং দেশবাসী তার প্রতি যে শ্রদ্ধাবোধ এটিকে আরো বাড়িয়ে তুলবেন। এবং আপনাদের জানার জন্য বলি, খালেদা জিয়া ওনার জীবদ্দশায় 23টি নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করেছেন। আপনাদের স্নেহ ভালোবাসায় আলহামদুলিল্লাহ 23টি নির্বাচনী এলাকা থেকেই উনি বিপুল ভোটে সব সময় জনগণ তাকে তার পাশে দাঁড়িয়েছে, নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ আগামী 26শে ফেব্রুয়ারির নির্বাচন দিনাজপুর ৩ ইতিহাস সৃষ্টি করবে।